তখন আপনি কিছু বলবেন, বলবে যে না, আমাদের বাপদাদারা যেভাবে করে আসছে এটাই ঠিক আছে। এমনকি দেখেন, ওই দিন আমাদের দেশের একজন আলেম, তিনি ওই যে ডিবেটের মধ্যে যুক্তি দিতেছেন, দেখাইতেছেন যে যেটা মোতাওয়ারেস, যেটা যুগে যুগে চলে আসে, উম্মত এটাকে কবুল করলে এটা শরীয়তের দলিল হয়ে যায়। এমনকি যদি সেটা দঈফ হাদিসও হয়, কোনো অসুবিধা নেই, উম্মত কবুল করে। তো উম্মত তো সমস্ত শিরিকও কবুল করছে। উম্মত সকল শিরিক কবুল করে না। এই জাতি যারা শিরিক করতেছে, বাংলাদেশের আপনি হিসাব করলে অধিকাংশ মুসলিম তো শিরিক করে, অধিকাংশ মুসলিম কুফরি করে, অধিকাংশ মুসলিম বেদাত করে। তাহলে এরা তো শিরিকও কবুল করে নিছে, কুফরিও কবুল করে নিছে, বেদাতও কবুল করে নিছে। তাহলে কি এগুলা হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে? এই উসুলের ভিত্তিতে দেখেন, এই উসুলও বানায় নিছে যে মুরব্বীরা আকাবেরেরা করে আসছে, আকাবেরেরা যা করবে আকাবেরকে রক্ষা করতেই হবে। আকাবেরেরা মুরব্বীরা বলি আসছে বিশ্বাকাত। এখন আপনি যদি কন্যা বিশ্বাকাত না, তাহলে আকাবেরদের ভুল প্রমাণিত হয়। আর আকাবের ভুল প্রমাণিত হওয়া মানে আপনি শেষ, আপনি আর মনে হয় জান্নাত পাবেন না। আকাবের ভুল প্রমাণিত হয়েছে, আপনার আর জান্নাত নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। যে তাদেরকে যখন বলা হয় আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, বলে না আমাদের আকাবেরদেরকে, বাপদাদারদেরকে, পূর্বপুরুষদেরকে যেটার উপরে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন, যদিও তাদের বাপদাদারা লা ইয়ালামুনা শাইয়্যান, কোনো এলেম ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্তও ছিল না, তারপরেও তারা এটা ধরে রাখবে। তাহলে এটাই হলো জাহালত, এটাই হলো বড় ধরনের জাহালত। এবং দেখবেন, আকাবেরদেরকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আকাবেরদের নামে চরম মিথ্যা মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কত মিথ্যা যে বানানো হয়েছে। 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে, এক দাঁড়ানোর মধ্যে 2 রাকাত সলাতে কোরআন পুরা খতম করে ফেলছেন। হারামের ভিতরে ঢুকে 2 রাকাত সলাতে পুরা কোরআনে কারীম তেলাওয়াত করে ফেলছেন আবু হানিফা রাহমাতুল্লাহ। তারপরে দেওবন্দের আকাবের যারা মুরব্বী, যারা রশিদ আহমদ গাঙ্গুহি, তারপরে আশরাফ আলী থানভী, এরা মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরে চলে আসতো। ফজরের নামাজ মসজিদে হারামে যাই পড়তো, ফজরের নামাজ মসজিদে হারামে পড়তেন। তা কালকে দেখলাম একজনে ভিডিও বাইর করছে, খুব সুন্দর। কয়, আপনার আকাবের যদি ফজর হারামে পড়ে, জোহর আসর মাগরিব এসা পড়লো না কেন? বলছে যে হারামে তো এক ওয়াক্তেই বাংলাদেশের চেয়ে লক্ষাধিক গুণ বেশি ফজিলত। যিনি ফজর পড়ার সুযোগ পাইছে, উনি জোহর আসর মাগরিব এসা ইন্ডিয়া পড়বে কেন? উনি তো 5 ওয়াক্তই ওখানে পড়ার কথা। এইগুলা তাদের কিতাবে ভরপুর। কেন? আকাবেরদেরকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে। এই যে আকাবের ধরে রাখা, বাপদাদা ধরে রাখা, পূর্বপুরুষ ধরে রাখা, এটা সুন্নি হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক। কারণ সুন্নত মানতে গেলেই দেখা যায় এমন বিষয় আসে, আপনি বলেন যে ভাই এখানে ফরজ নামাজের পরে এই কাজটা করা যাবে না, এটা সুন্নত না। হয় না, আমরা বড় বড় অমুকেরে দেখছি, পূর্বপুরুষদের দোহাই দে, উনি এত বড় আলেম ছিলেন, উনি করছেন, বাস। মানে আর আপনি সুন্নত মানতে পারবেন না। অমুকে করছে, পূর্বপুরুষেরা করিয়ে আসছে, বা সুন্নতের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক, 1 নম্বর প্রতিবন্ধক জাহালত। এই জন্য দাওয়া টিভির 1 নম্বর কাজ উম্মতের ভিতর থেকে জাহালত দূর করা। জাহালত দূর করার কি মাধ্যম হইতে পারে, এই মাধ্যমগুলো বের করতে হবে। বের করে উম্মতের সামনে জিনিসগুলো তুলে ধরতে হবে যে এটা জাহালত আপনাদের ভিতরে, মানে আপনারা এখনো তাওহিদ বুঝেন নাই। এই দেশের শতকরা 1জন মানুষ এখনো তাওহিদ বুঝে না। আপনি 100 জনে 1জন তাওহিদ বুঝে এরকম মানুষ মনে হয় খুঁজে পাবেন না। এখনো পর্যন্ত আমি সারা দেশে জরিপ করে যেটা দেখছি, যে তাওহিদ অর্থ কি, তাওহিদ কাকে বলে, তাওহিদ কত প্রকার, কিছুই বুঝে না মানুষ। 100-এ 1জন, 1000-এ 1জনও বুঝেন। এমনকি তাওহিদের বিপরীত কি, ইমানের বিপরীত কি, এগুলো জানে না। তাহলে বোঝা যাচ্ছে কোন ধরনের জাহালত সমাজের মধ্যে বিস্তার লাভ করতে।